1,34,421 টাকা, উন্নয়ন 1,10,18,500 টাকা। সর্বসাকুল্যে আমাদের এবছরের বাজেট 24-25 অর্থ বছরের বাজেট 1,41,42,921 টাকা। শুনলেন আপনারা, সেই আলোকে আমরা আজকে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমার কাকা ফজলুল হক খান, উপস্থিত আছেন সমস্ত মেম্বার সদস্যবৃন্দ এবং হেডমাস্টার আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, আমার কৌশলদার সাহেব আছেন, গ্রাম আদালতের রহুল আছে, এই 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 উপজেলার সমন্বয়কারী তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন এবং কর্মকর্তা আছেন। এই ইউনিয়নের সমস্ত আমাদের সহযোগী গ্রাম পুলিশবৃন্দ দফাদার উপস্থিত আছেন। সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, স্বাগত জানাই। আমরা আজকে যে বাজেটটি ইতিমধ্যে ঘোষণা হলো, এই ইউনিয়নকে উন্নত করতে হলে আমাদের আরো এর চাইতে বেশি বাজেট দরকার। কম করে হলো পার বছরে যদি 4 কোটি 5 কোটি টাকার বাজেট হয়, তাহলে বাজেটকে কার্যকরী করা যায়, তাহলে এই ইউনিয়নকে উন্নত করা যায়। আর যে বাজেট আমাদের মাঝে ঘোষণা হলো, এই বাজেট দিয়ে সমস্ত কাজ করা অত্যন্ত কঠিন। কারণ এই গ্রামের মানুষ তাদের ছোটখাটো রাস্তাগুলো, বিশেষ করে 1000 ফিট, 600 ফিট, 500 ফিট, প্রতিটা গ্রামেই এরকম কাঁচা রাস্তা রয়েছে। এই কাঁচা রাস্তাগুলো পাকা করতে হলে আমাদের পার বছর দরকার হলো 10 কোটি টাকা। কম করে হলে এই সমস্ত রাস্তা যদি কমপ্লিট করার দরকার হয়, তাহলে 10 কোটি টাকার বাজেট দরকার। এবং এই টাকা দিয়ে যদি এই সমস্ত রাস্তাগুলি করা যায়, তাহলে গ্রামের উন্নয়ন করা সহজ। আসলে গ্রামের যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন গ্রামকে বানাবে শহর। এই গ্রামকে শহর বানাতে হলে তাদের দরকার এরকম, এবং গ্রামের উন্নয়ন দরকার। তার মনোভাব, তার বাবার যে মনোভাব ছিল এই গ্রামকে শহর করা, তার বাবার যে অঙ্গীকার আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও কিন্তু চেষ্টার ফলে আজকে গ্রামগঞ্জের রাস্তাঘাট অনেকটাই কমপ্লিট হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় একটু কম আছে। আপনারা দেখেন এই সরকারের প্রচেষ্টায় এখন আমরা নেটওয়ার্কের কত উন্নত, আকাশ থেকে মাটি পর্যন্ত স্যাটেলাইট তৈরি করেছে তারই সুযোগ্য ছেলে চৌধুরী। আসলে আমাদের চাওয়া পাওয়ার যেগুলো প্রায়ই আমরা পেয়েছি, আমাদের এখন পরিবর্তন হওয়ার দরকার মানুষের মনে। আমরা যদি পরিবর্তন হই, সবাই একে অপরের সবাই যদি ভালো হয়, তাহলে এই দেশকে উন্নত করা অত্যন্ত সহজ। সবাইকে আমাদের ভালো মনোভাব নিয়ে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। যারা নেতা আছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় বর্তমানে রেলমন্ত্রী, তার কিন্তু চেষ্টার ফলে এই পাংশা বালিয়াকান্দি এবং কালোখালীর উন্নয়ন প্রায় শেষ হয়েছে। মেন মেন যে রাস্তাগুলি সবগুলি রাস্তায় কিন্তু পাকা করেছে তারই নেতৃত্বে। এবং এই মাননীয় মন্ত্রী মহোদয়, তার কাছে যদি কোনো রাস্তার বিষয়ে যাওয়া যায়, উনি দেনার দিয়া পিডিকে ফোন দেন, এক্সএনকে ফোন দেন। এইরকম নেতা পাওয়াও কিন্তু কঠিন। এবং তার জন্য এই ইউনিয়নে দেখেন, এই যে আমরা যে বাজেট করেছি, বাজেটের বাইরে আমাদের ভেল্লাবাড়িয়া 5 গ্রাম রাস্তা এবং পারভেল্লাবাড়িয়া ব্রিজ হইতে সারদা ব্রিজ পর্যন্ত রাস্তা, এটি কিন্তু কাজ শুরু হয়েছে এবং বাকিটাও টেন্ডার অলরেডি হয়ে গেছে।